এই লিঙ্কে সবাই ক্লিক করার পর যদি আর কি আমার আমার ভয়েস ভালোভাবে শোনা যায় আর কি, তাহলে আমি ওভাবে করে বলতেছি। আদারওয়াইজ এই ভিডিও দেখে আপনারা করে নেবেন। এই ভিডিওতে ক্লিক করার পরে কোশ্চেনের আনসারগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। কোশ্চেন অ্যান্ড আনসার, কোশ্চেন অ্যান্ড আনসার চ্যাটজিপিটি থেকে দিচ্ছে। সবার একরকম আনসার না দেওয়াটাই বেটার। আচ্ছা, প্রথমে এই পেজটা আসবে এবং এই পেজটা আসলে আমি 4টা অপশন আছে, আমি 4টা অপশনই 5 স্টার দিয়ে নেক্সটে চলে যাব। এখন আসছে এই যে এটা আর কি, মানে আমি কি ডেলিভারি পেয়েছি এই কোম্পানি থেকে, সেটা রিলেটেড কথাবার্তা এখানে। তো আমি চাচ্ছিলাম আসলে, আচ্ছা একটা মিনিট, কল সেকশনে আচ্ছা কেটে দিছেন না, ওকে। তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ রিসিভ মানে 1400, হ্যাঁ হ্যাঁ না পাইছি, আমি পাইছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন আপনার মনে করেন হচ্ছে ধরেন আমি এই কোয়েশ্চেনটাকে আমি হচ্ছে চ্যাট জিবিটিতে বসায় ফেললাম। আমি ট্রাই করতেছি, যেহেতু 10 জন, তো তো আসলে 10 জন মানুষ, এটা গেল। আচ্ছা লিয়ামনিকে ফোন দাও, এই পরে লাগালাগি করবে, এক জায়গায় থাকুক। এই নাও, আমার ফোন লাগবে না। আসছে, এটা বিকাশে আসছে, বিকাশে করে থাকুক। এটা আমি দেখছি, পাইছি। আচ্ছা না দেখলে রেখে দাও, এক সাইড করে রেখে দাও, আমার ফোন রুমে রেখে যাও। আচ্ছা দেখলে দেখো, দেখবো না বলে তাহলে রেখে দাও। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ বিহাইন্ড ইউর কোলাবোরেশন, মানে এখানে অবজেক্টিভ কোলাবোরেশন বলতে বোঝাচ্ছে যে আমি যে এসিও কোম্পানি, এই যে এখানে যে এসিও কোম্পানি শর্ট লিস্ট করলাম, ওইখান থেকে যে আমি ওর কাজ করলাম এসিও কোম্পানি জাপানের জন্য, সেটার জন্য আসলে আমি কেন আমি ওরা চুজ করছিলাম আর কি। এই যে এখানে তো লিখে আছে, দ্য এজেন্সি হেল্প টু ডেলিভার এ টপ ক্লাস ওয়েবসাইট দ্যাট সুটস আওয়ার নিড ফর এ নিউ ডিজিটাল স্ট্র্যাটেজি। তো এই রিলেটেডই আর কি একটা আনসার দিতে হবে এরকম। এখানে আনসার this question based on this keyword. And আচ্ছা, এখানে হয়তো বা সাউন্ডের প্রবলেম হতে পারে, এটার জন্য অ্যাপোলজি আগেই, কারণ রেকর্ড করতে গেলে এরকমই হচ্ছে আর কি। আচ্ছা এখানে যে এখানে তো মনে করেন এখানে মোটামুটি একটা কিন্তু প্রেজেন্সের কথা চলে আসছে। তার মানে আমি এটা নিয়ে যদি আমি এখন বলি, আচ্ছা আচ্ছা মামা 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 মামা, আচ্ছা 10 9 different content on this topic. তো আমি এটা যদি এখানে আবার সেকেন্ডবার দিই, আচ্ছা ওইটা প্রথমটা চলে গেছে, 1 নম্বরে যদি যাই তাহলে এটা আসবে। ওকে ফাইন, হ্যাঁ এখানে 9টা চলে আসতেছে, আমি 9টা আমি উঠায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো যার যার মতন করে করে নেবেন। যদি মনে হয় যে না ঠিক আছে নেক্সট প্রবলেম আছে, আচ্ছা content for shortlist, shortlist আমার মনে হয় সাইলেন্ট করেই মনে হয় রেকর্ডটা করা দরকার ছিল। আচ্ছা শর্টলিস্ট, শর্টলিস্ট রিভিউ, আচ্ছা আমি কন্টেন্ট রেডি করে ফেলছি অলরেডি। তো এই যে কন্টেন্ট 9টা এখানে, আর ওঠায় একটা 10টা পেস্ট উইদাউট ফরম্যাটিং দিয়ে দিই। আচ্ছা 9টা হয়ে গেছে, আর এটা ছিল 10টা, আমি 10টা মোটামুটি কন্টেন্ট দিয়ে দিলাম।
5টা দিলাম, 10টা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে 10টা কন্টেন্ট এখানে চলে আসলো। চলে আসার পর সেকেন্ড কোয়েশ্চেন, এটা হচ্ছে কোন কোয়েশ্চেনের আনসার এগুলা? আচ্ছা, এটা হলো এই কোয়েশ্চেনের আনসার। এটা আগে দিতে হবে, এটা 9 জনের মধ্যে 9 রকমের দিবেন। ফার্স্ট কোয়েশ্চেন আনসার, আমি যদি এটা ফার্স্ট কোয়েশ্চেন আনসার, ফার্স্ট question answer for 10 people, different content after review, just make yellow color. Yellow color, yeah. First question and answer, এক নম্বর question. Question question 2. Question number 2. আচ্ছা, এখানে চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে। এটা হলো it will enjoy the most during the collaboration. আচ্ছা, এটা যদি আমি এখানে এডিট করে ফেলি না 2 নম্বরে গিয়ে 10টা কন্টেন্টের ক্ষেত্রে, তাহলে মনে হয় খুব বেটার হবে। চলে আসলো আনসার 10। যেভাবে চলে আসলো, তো 10টা কন্টেন্টে 10 জনের 10 ভাবে দিয়ে দিবে। কোয়েশ্চেনের আনসার হচ্ছে এইটা 2 নম্বর কোয়েশ্চেন। এটা গেল, এটা হচ্ছে 18 দিয়ে দিলাম। মাঝখানে ইয়েলো কালার করে দিলেই হবে। আপনাদের জন্য সুবিধার জন্য হয়ে গেল সেকেন্ড কোয়েশ্চেন আনসার। আচ্ছা, ওকে, 10টা হয়ে গেছে। আমি 10টা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। এইগুলা আর কি কপি পেস্ট করে ওরা ওখানে বসায় দিলেই হয়ে যাবে একটা মোটামুটি কন্টেন্ট। ওরা ভালো একটা মানে ফ্লোতে আর কি ধরতে পারবে ওটাকে ভিডিও। আচ্ছা, 16, 15 ছাড়া দিয়ে দিলাম। যদি না নেয় আর কি, যদি না নেওয়া হয়, যেটা মানে টোটাল কন্টেন্টটা নিচ্ছে না, তখন কম বেশি করে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা গেল 10টা। এটা থার্ড নাম্বার কোয়েশ্চেনে চলে যাই আমরা। সেটা হচ্ছে এখানে। আচ্ছা, আর এই অপশনটা সবসময় এসইওটা দিলেই হবে। ওয়েবসাইট ক্রিয়েশনও দিতে পারেন, এসইও দিতে পারেন, হোয়াট এভার ইট ইজ। আর এটা রিকমেন্ডেড, এজেন্সিতে তো অবশ্যই ইয়েস। আর এটা এখন চলে গেছে, এটা অপশনাল, তারপরে এটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা থাকুক এখানে, ভালো হবে। সবগুলো আনসার দিলে আসলে ওরা বুঝতে পারবে যে ওকে ফাইন, আমরা সবগুলো অ্যাপ্রোচ পাচ্ছি ওদের এন্ড থেকে। সো এখানে চলে আসো। Are there areas for improvements? আচ্ছা, এই অ্যাপোস্ট্রফি এস গুলা উঠাই দিচ্ছি আমি। আবার এটা তো ঝামেলা আছে অতটা। চ্যাটজিপিটি কন্টেন্ট যদি আচ্ছা, এটা বোল্ড না থাকলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 ছিল হচ্ছে, এটা অপশনাল কোয়েশ্চেন ছিল, এটা বড় করে দিলাম 18।
যেটাই দেন না কেন সেটা দেওয়ার পরে আপনারা ইয়েলো মার্ক করে দিন, ইয়েলো মার্ক করে দিবেন এভাবে করে, তাহলে হবে। নেক্সট এটা হচ্ছে, আচ্ছা নেক্সট এটা হচ্ছে থার্ড, থার্ড ইয়েলো কালার করে দিলেই হয়ে যাবে এভাবে করে। হ্যাঁ ওকে, এটা কমে যাক, কত হলো, ছোট হয়ে গেছে। এখন এটা হলো 10টা এখানে রেডি, 10টা রেডি হয়ে গেছে। জাস্টটা যাই আসুক এখানে মোটামুটি এসি রিলেটেড যেহেতু কথাবার্তা আসছে, আমরা মোটামুটি এটাতেই চলে আসলাম। টেস্ট আর ম্যাপিং নিয়ে যদি দিই, কিছু পেস্ট দিয়ে দিচ্ছি এখানে, অপশনাল তো সব মোটামুটি নিয়ে নিবে ওরা, এছাড়া বোল ছাড়া দিয়ে দিলাম। ওকে ফাইন, একজন এক একটা কন্টেন্ট রেডি, কারো কন্টেন্টে কারোর সাথে এখানে মিলতেছে না। আচ্ছা, 3টাই রেডি, আমার কন্টেন্টও রেডি, এখানে বোঝানো রেডি। এখানে যে হ্যাঁ আপনারা এসইওতে ক্লিক করতে পারেন, ওয়েবসাইট ক্রিয়েশনে ক্লিক করলে ম্যাক্সিমাম এসইওতে ক্লিক করলে বেটার। আর এখানে ইয়েস দিয়ে দেন আমরা নেক্সটে চলে যাবো আর কি, সবগুলা আর কি ফিল আপ করলে দেন পার্সোনাল ইনফরমেশন চলে আসবে। পার্সোনাল ইনফরমেশনে নাম, ইমেল, আপনার হচ্ছে কোম্পানি নাম, তো কোম্পানি নাম ডিফারেন্ট দেওয়ার ট্রাই করবেন। লাইক হচ্ছে ধরেন এক একজনের বিজনেস নিশ অনুযায়ী, যেমন 10 জনের 10টা বিজনেস নিশ থাকতে পারে, আমরা যেহেতু এসিও করতেছি এক একজনের এক একটা নিশ হতে পারে। কোম্পানি নেম হচ্ছে ধরেন 10 জনের 10টা নাম দিলেন, কোম্পানি নেমের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। লাইক হতে পারে এটা আমরা যেহেতু হালাল ফুড, তার মানে হালাল ফুড জাপান, হালাল ফুড জাপান একটা নিশ হতে পারে। তারপর হচ্ছে যে হালাল ফুড নিয়ে কাজ করতেছে, কোম্পানি নেম আর কি হালাল ফুড জাপান। তারপর হচ্ছে আমিন হালাল ফুড, যেহেতু আপনি আপনার কোম্পানি আপনার নাম দিয়ে আপনি এই কোম্পানিতে কাজ করেন, এই কোম্পানি এগেইনস্টে ওর কাছ থেকে আসলে এসিও করায় নিছেন। তারপরে হচ্ছে যা আছে আর কি আমাদের মোটামুটি আদার্স ক্লায়েন্ট, যেমন বিয়ন ব্লু একজনে দিতে পারেন, বিয়ন ব্লু। তারপর কোম্পানি নেম আর কি, বিয়ন ব্লু না দিলে হবে, বিয়ন ব্লু ক্লায়েন্ট আবার না দেখবে না যদিও, যাই হোক। তারপর হচ্ছে মানে থেরাপি দিতে পারেন, থেরাপি। তারপরে হচ্ছে আপনার হলো কি বলে আরো যত বিজনেস আছে, ই কমার্স বিজনেস, ই কমার্সের জন্য নাম দিয়ে দিতে পারেন ই কমার্স আরো বিজনেসের, লাইক আচ্ছা কার সার্ভিসেস, সার্ভিসেস। তারপরে হচ্ছে কি ক্লিনিং সার্ভিসেস, ক্লিনিং, ক্লিনিং কোম্পানির জন্য যেমন কে ক্লিনিং অথবা সামথিং জাপান, জাপান বেস্ট ক্লিনিং, জাপান ক্লিনার্স, ক্লিনার্স এক একটা কোম্পানির নাম। কার সার্ভিসেস বলতে হচ্ছে যেমন যে কার হতে পারে, যে কার সার্ভিসেস বা সামথিং যে কোনো কিছু, জাপান ক্লিনার্স। তারপরে হচ্ছে ড্রাইওয়ালে তো যেমন হচ্ছে অনেকে আছে যে নিজেদের কোম্পানির নেমটা ওভাবে করে ইউজ করতেছে, লাইক নিশের সাথে সাথে, যেমন আমি যেমন দিয়েছিলাম জনসন ড্রাইওয়াল, তো যেরকম আর কি ধরেন কি হতে পারে জে এন্ড জে ড্রাইওয়াল, কোম্পানি নেম আর কি। আপনাদের নেমের পাশাপাশি যখন চলে আসবে যে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে কোম্পানি, কোন কোম্পানিতে আর কি আপনারা কাজ করেন, এই রিলেটেড দিয়ে দিলাম যে হ্যাঁ আমরা এই কোম্পানি থেকে ওর জন্য আসলে ওর কাছ থেকে এসইও বা এসএমএম বা ওয়েবসাইট ক্রিয়েশন এইসব আমরা কাজ করিয়ে নিয়েছিলাম, এই জন্য এই কোম্পানি নেমগুলো লাগবে। তো এটার ইনফরমেশন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের জন্য। তো এটা হলো কথা। তো হচ্ছে জে এন জে ড্রাইওয়াল হতে পারে, হালাল ফুড, আমি হালাল ফুড, বিয়ন্ড ব্লু থেরাপি, আর কি হতে পারে, ড্রাইভার গেছে, কার সার্ভিস, রেন্টাল, রেন্টাল হতে পারে, রেন্টাল কে রেন্টাল অথবা সামথিং কে রেন্টাল। তারপরে এখানে দেখলাম আপনার হচ্ছে রেন্টাল, আচ্ছা রেন্টাল, রেন্টাল কে রেন্টাল,
আপনার হচ্ছে রেন্টাল হতে পারে নিশ। আর কি তো ই কমার্স বিজনেসের জন্য আরো আরো কোম্পানি যদি আমরা বলি, যেমন হচ্ছে হলো ফুড নিয়ে কাজ করে বেশি আছে। তো ফুড আসারও আছে অনেক। উনি শুধু থেরাপি দিচ্ছে, তাই না? শুধু সাইকোথেরাপি জাপানেও দিতে পারেন। হ্যাঁ, সাইকোথেরাপি জাপানও দিতে পারেন। তারপরে হচ্ছে আর কি থাকতে পারে? রেন্টাল সার্ভিসেস দিছি। আচ্ছা, এটা হলো টোয়িং সার্ভিসেস। টোয়িং একটা ভালো নিশ। তো সেজন্য আমি এটা দিয়ে দিলাম আরকি। কে টোয়িং সার্ভিসেস, কারণ অনেকে এই সার্ভিসটা নেয়। মানে এই একটা কোম্পানির নাম দিয়ে দিলাম, ১০ টা কোম্পানির নাম। তো আপনারা হচ্ছে ওইভাবে করে ১০ টা কোম্পানির নাম, কোম্পানির নামের জায়গায় যেমন আমি যদি এটা ফিল আপ করে আপনাকে দেখাই, যে ধরেন এই কনটেন্টটা যদি আমি নিই একটা, একটা করে জাস্ট ফিল আপের জন্য। এখানে দিলাম একটু, এখানে দিলাম আবার একটু, দেওয়ার পরে এখানেও দিলাম একটু, এখানে দিলাম এসিও। নেক্সটে যদি আমি চলে যাই ও আমাকে যেতে দিবে, তখন এখানে আসবে হচ্ছে ফার্স্ট নেম। ধরেন আমি ফার্স্ট নেম দিলাম, ইমেল দিবেন, আপনাদের একটা ভ্যালিড ইমেল দিবেন, কারণ ওইখান থেকে রিভিউটা হচ্ছে আপনার হলো অ্যাপ্রুভ করতে হবে। ওখানে অ্যাপ্রুভ করে দিলে এই রিভিউটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। এবার আসেন জব টাইটেল। জব টাইটেলে বেশিরভাগই দিবেন হচ্ছে সিইও, সিএম, কি বলে সিইও, তারপর হচ্ছে কি বলে এটারে, এরকমই মার্কেটিং ম্যানেজার, অথবা আপনার হচ্ছে যে কোনো, যেমন আপনি হায়ার করছেন, যেহেতু যেহেতু আপনি মার্কেটিং ম্যানেজার, আপনি এসএমএম এর জন্য এবং এসইওর জন্য হায়ার করে নিয়েছিলেন, এই কোম্পানি নেমের জায়গায় এই ১০ টা কোম্পানির নিশ আপনি দিতে পারেন। এবং কোম্পানি ইন্ডাস্ট্রি যদি বলেন, এই যে এখান থেকে দিতে পারেন যে হ্যাঁ কোনটা কি, বিউটি ছিল নাকি, ক্লথিং ছিল না, ব্যাংকিং ছিল, কনস্ট্রাকশন ছিল, যে ড্রাইওয়াল, ই কমার্স ছিল। তো এভাবে করে নিশ সিলেক্ট করার পরে কোম্পানি সাইজ দিয়ে দিলাম এরকম। তারপর দিলাম যে হ্যাঁ যে আপনার হলো ড্রাইওয়াল, ড্রাইওয়ালটা কনস্ট্রাকশনের এরকম দিলাম। তারপর জব টাইটেল দিলাম হচ্ছে সিইও। তারপরে আপনি দিলাম হচ্ছে এখানে ফুল নেম দিলাম এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেল দিতে হবে, একটা ভ্যালিড ইমেল। এটা দিয়ে এই যে এখানে এগ্রি টু, এখানে ক্লিক করে দেন আমি সাবমিট অপশনে গেলে আমার মেইলে চলে যাবে একটা কনফার্মেশন, এবং মেইল থেকে আমি কনফার্ম করে দেওয়ার পরে এখানে এই লিস্টটা, শর্ট লিস্টের আন্ডারে আপনার রিভিউটা এসএ কোম্পানি জাপান পেয়ে যাবে। এই তো, এতটুকুই ছিল। এখন এটা আমি পোস্ট করে দিচ্ছি আপনাদের জন্য।